হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে 6টার সময় উঠেছিলাম ঘুম থেকে। তো 6টার সময় মনে হচ্ছে যে 10টা বাজে। এত গরম, এত রোদ্দুর। আর আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে একটু গরম পড়ে, কিন্তু কদিন ধরেই এত গরম পড়েছে যে টেকা দায় হয়ে যাচ্ছে। তো নানান জায়গা দিয়ে নানান খবর পাচ্ছি যে এসি বাস্ট হয়ে যাচ্ছে। সবাই খুব সাবধানে থেকো। তো আজকে জামাই ষষ্ঠী, কে কে জামাই ষষ্ঠী করতে যাচ্ছ কমেন্টে অবশ্যই জানিও। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখাই। দেখো, এই কাঁঠালটা হচ্ছে আমার বাড়ির গাছের কাঁঠাল। তোমরা কিন্তু কমেন্ট করে বলো এটার ওয়েটটা কতটা হবে, ঠিক আছে? তো এই দেখো, এটা হচ্ছে গাছের কাঁঠাল। তো কাঁঠালটা দেখলে তোমরা, কাঁঠালটা যখন আমি পেরেছিলাম তখন গাছ বেশ শক্ত ছিল। তোমরা জামাই ষষ্ঠীর ব্লগ আসবে, তাতে দেখতে পারবে কাঁঠালটা পাড়া হচ্ছে। তো তখন বেশ শক্ত ছিল কাঁঠালটা। তো এখন ওটা নরম হয়েছে। তা দিদি বলেছিল দুধ আর বাতাসা, ওটার গজাল দিয়ে ফুটো করে দুধ আর বাতাসা ওর মধ্যে দিতে। কিন্তু ওটা পাশে এক বাড়ি হচ্ছে, একটা বাড়ি তৈরি হচ্ছে, তা ওখানে সব মিস্ত্রিরা কাজ করছে, ওনারা গ্রামেরই লোক। তো অফ টাইমে চাষবাস করেই খান। তা ওরাই বলল যে ওই বাজারে কালার কিনতে পাওয়া যায়, যে ফলের দোকানে লোকেদের কাছে নাকি কালার কিনতে পাওয়া যায়, সেই কালার দিয়ে ওরা ফল পাকায়। তো সেই কালার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো এনে ওই তুলোর মধ্যে জাস্ট 2 ফোঁটা দিয়ে ওটা এই মুখের মানে কাঁঠালের যে মুখটা সেই জায়গাটায় লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে পরের দিনই পেকে তুলতুল হয়ে গেছে। আজকে এটাকে আমি কিভাবে নিয়ে যাব সেটাই ভাবছি, ভেঙে না যায় নিতে গিয়ে। তো যাই হোক, সাবধানে নিয়ে যেতে হবে। এটা আজকে যাবে আমার বাবার বাড়িতে। তো ওখান থেকে দিদি নিয়ে চলে যাবে। দিদি ওরা খায়, আমরা তো কেউ সেরকম পছন্দ করি না, কাঁঠালের গন্ধ ভালো লাগে না। তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে ভালোবাসো না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। চলো একটু চা খেয়ে নিই। চা খেয়ে, অনেক কাজ আছে, পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে যাব বাবার বাড়িতে, সবাই আসবে ওখানে। তো এই যে কালারটা দিয়ে পাকানো, সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমি জানি না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কতটা স্বাস্থ্যসম্মত। কিন্তু বাইরে কিন্তু ওরা বলছে যে সব ফলই এরকম কালার দিয়ে পাকায়। ধরো মানে কলার কাঁদি পারলো, সেই কাঁদির মধ্যে 2 ফোঁটা দিয়ে দিলে পরে নাকি পুরো কলার কাঁদির যে কলা, সব কটা কলাই নাকি এরকম হলুদ হয়ে যায়, পেকে যায়। তারপরে এরকম কাঁঠাল ওরা কিনে এনে দিয়ে দেয়, তো এরকম পেকে যায়। তো বাজারে তো হামেশাই এরকম কালার দিয়ে পাকানো বিক্রি হচ্ছে। তো এটাও ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম, দেখি কি হবে জানি না। বা চারিদিকে তো ভেজাল জিনিসই খাচ্ছি। তো আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে এটা কতটা স্বাস্থ্যসম্মত, কতটা কী, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কোনো উপায়ে এই কাঁঠাল পাকানো যায় কি না, কেননা গাছে আরও 2টো কাঁঠাল রয়েছে, সেগুলোকে পাকিয়ে নিজেরা না খাই, ওগুলোকে বিলি করতে হবে। তো যার জন্য তোমরা আর কি উপায়ে কাঁঠাল পাকানো যায় অবশ্যই কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। সবাই জামাই ষষ্ঠী খুব ভালোভাবে কাটাও।